আল্লাহ রাসূল সরকার দো আলম নবী সকল সাহাবীদেরকে 1400 সাহাবীদেরকে নিয়ে বসলেন, বললেন তোমরা কে কে যুদ্ধে যেতে চাও তারা এক সাইডে চলে যাও, আর যারা মুসলমান আছো যুদ্ধ দেখে এখনো ভয় করো তারা চলে যাও। আল্লাহ রাসূল ফ্রিডম ভাবে বলে দিলেন, স্বাধীন ভাবে বলে দিলেন, চাইলেই তোমরা যুদ্ধে যেতে পারো, চাইলেই তোমরা চলে যেতে পারো। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত সাক্ষী করে দেয়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, 1400 সাহাবী সকলেই রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করলেন। আল্লাহু আকবার। শপথটা কিসে? যদি ওসমান শহীদ হয়, যদি ওসমান শহীদ হয়ে যায় তাহলে আর মদিনাতে ফিরে যাব না, জীবন দিয়ে দিব ওসমানের জন্য। 1400 মানুষ মক্কার উপরে ঝাঁপিয়ে পড়ব, হয় মক্কাকে মুহাম্মাদের রাষ্ট্র বানিয়ে নিব, না হয় চিরতরে শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দিনের জন্য, কোরআনের জন্য, রাষ্ট্রের জন্য, কোরআনকে বিজয়ের জন্য, কোরআনকে সংসদে সাজানোর জন্য, তাম বাংলাদেশ কোরআনের রাষ্ট্র হোক। কে কে চান তারা আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সংসদে কোরআন চলে যাক, কোরআন দিয়ে বাংলাদেশ সাজাই, কোরআন হবে বাংলাদেশের একমাত্র গ্রন্থ, একমাত্র সংসদীয় নিয়ম হবে সংসদ থেকে। চান কি চান না? যারা বলেন চান কি চান না? এই কোরআন দিয়ে তাম বাংলাদেশ চলবে। কে কে রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা। কোরআনের জন্য, এই কোরআন বুকে রেখে হাজারো সাহাবী জান্নাতে ঘ্রাণ পেয়েছে। জোরে বলেন, আমরা কি জান্নাত পেতে চাই না? বলেন, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আশাই তো জান্নাত, নাকি বলেন? আর কি কোনো আশা আছে? আর কি কোনো চাওয়া আছে? নাকি লক্ষ লক্ষ টাকার দরকার? বলেন, টাকার দরকার আছে কি? যেই মানুষগুলো বেশি টাকাওয়ালা হয়েছে তারাই বেঈমান হয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। প্রিয় ভাইরা, এখানে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু বিলম্বেও আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী শপথ গ্রহণের পর তাকায় দেখেন আবু জেহেল, ইকরামা, আখনাস, উতবা সাহেবাগুলো হযরত ওসমান কিনি সামনে আগাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন যে ওসমানকে দেখা যায়। আর কি যুদ্ধের দরকার আছে? বলেন, আছে কি? আবু জেহেল চলে আসলেন, ইকরামা চলে আসলেন, আখনাস চলে আসলেন মুহাম্মদ আল আরবির সামনে। আল্লাহ রাসূল দাঁড়াইলেন না, কারণ তারা এখন ইসলাম কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। 1400 মানুষ যদি নরমাল ইমানের অধিকার হয়, এই বান্দাটাই জান্নাতি। জোরে বলেন তো, আবু জেহেল কি জান্নাতি? ইকরামা কি জান্নাতি? আখনাস জান্নাতি? উতবা জান্নাতি? সাহেবা জান্নাতি? না না না। মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা যতক্ষণ পর্যন্ত না পড়বে জান্নাত পাবে। জোরে বলেন, পাবে। মুহাম্মাদের কোরআন যদি বিশ্বাস করে বান্দা, বিশ্বাস করলেই হবে না, মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়তে হবে। মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা যে বান্দা পড়লো সেই বান্দা জান্নাতি হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, এইবার আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ শোনো শোনো শোনো, ওসমান আমাদেরকে সব বলেছে। তুমি তো যুদ্ধ করার জন্য আসো নাই, তুমি তো বিগ্রহ করার জন্য আসো নাই, তুমি তো রাষ্ট্রকে খণ্ডিত করার জন্য আসো নাই, তুমি এসেছো বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, বাইতুল্লাহ তোয়াফ করার জন্য তুমি এসেছো। হ্যাঁ মুহাম্মদ, শোনো শোনো শোনো, তুমি সৎ কাজে এসেছো, ভালো কাজে এসেছো। এই কাজে আমরা বিরোধিতা করতে পারি না, কিন্তু এই কাজের মধ্যে একটা মাল্টিপল চয়েস করতে হবে, একটা সন্ধি করতে হবে, একটা শর্ত করতে হবে। এই শর্তটা কি এমন হবে? হ্যাঁ মুহাম্মদ, শোনো 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 গো, এই বছর হজের জন্য এসেছো, হজ করা যাবে না, যাবে না, যাবে না। হজের ইহরাম ভেঙে মদিনাতে চলে যেতে হবে, আগামী বছর হজের জন্য আসতে হবে। 10টা পয়েন্ট দিয়ে দেয়। কয়টা পয়েন্ট? 10টা সন্ধি দিয়ে দেয়। এই সন্ধিগুলো মেনে নেওয়া মুহাম্মদ আল আরবির জন্য লজ্জাজনক হয়ে যায়।
তারপরেও রাসূল মেনে নিলেন। ওসমান রাসূলের দিকে তাকায়, আবু বকর রাসূলের দিকে তাকায়, আলী রাসূলের দিকে তাকায়। এই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট হলো, মুহাম্মদ শোনো শোনো শোনো, যদি মদিনা থেকে কোনো মুসলমান বেদিন হয়ে মুশরিক হয়ে মক্কায় আসে, ও আর ফিরে যেতে পারবে না। আর যদি মক্কার কোনো মুশরিক ইসলাম কবুল করে মদিনায় যায়, ওই বান্দাকে রাখতে পারবা না, মক্কায় দিয়ে দিবা। এই রকম কিছু পয়েন্ট চলে আসে। মক্কার কোনো মানুষ মদিনায় গিয়ে যদি জৈবিক চাহিদা পূরণ করে, না মুহাম্মদ ওর গায়ে কখনো অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। মুহাম্মদ শোনো শোনো শোনো, মদিনার কোনো মানুষ মক্কায় গিয়ে যদি লাঞ্ছনা গঞ্জনাজনক কোনো ঘটনা করে, তার কঠোর বিচার হতে হবে। এমন কিছু পয়েন্ট দিয়ে দিলেন যে পয়েন্টগুলো মুহাম্মদ আরবির মেনে নেওয়া কঠিন হয়ে যায়। আল্লাহ রাসূল সকল পয়েন্টগুলো মেনে নিলেন, কিন্তু না না না, আবু বকর মনে মনে মানে না, উসমান মেনে নেয় না, আলী মেনে নেয় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়। রাসূল এগুলো কোনো মেনে নেয় না, না না, এগুলো মেনে নেওয়া যাবে না। তারপরেও মুহাম্মদ মেনে নেয়। আল্লাহু আকবার। কেন মেনে নিচ্ছেন? যখন সকল পয়েন্টগুলো মুহাম্মদ মেনে নিলেন, এইবার মেনে নেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, হে আলী শোনো শোনো, আলী তুমি লিখে নাও, মুহাম্মাদের সাথে কুরাইশদের একটা চুক্তিনামার হেডিংটা লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, হাযা মা খাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে লিখলেন খাতার শুরুতেই। আল্লাহ রাসূল বললেন, আলী লেখো, চুক্তির সন্ধির শর্তিনামাটা লেখো। সকল রেজুলেশনের প্রথম লেখা হয় কিনা? এই জন্য রেজুলেশন, এই জন্য মিটিং এর আহ্বান করা হয়েছে, লেখা হয় কিনা বলে? লেখেন। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি এই মিটিং এর শিরোনামটা লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, হাযা মা কাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শর্তি যখন খাতার উপরে লিখলেন, এইবার খাতাটা নিলেন আবু জেহেল, তাকায় দেখেন হাযা মা কাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাতাটা বন্ধ করে বলেন, আলী শোনো শোনো শোনো, যেই কাগজে মুহাম্মাদের সাথে রাসূল থাকবে, ওই কাগজে আবু জেহেল কখনো সই করবে না। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কি জন্য আবু জেহেল সই করবে না? কেন? আবু বকর বলেন, আবু জেহেল কেন সই করবেন না? কি জন্য সই করবেন না? আবু জেহেল বলে, আবু বকর শোনো, তোমরা মুহাম্মাদকে নবী মেনেছো, আমরা মুহাম্মাদকে নবী মানি না। ঠিক কিনা বলেন? তোমাদের মতো নবী মানলে তো আর তোমরা পালায়া মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে না। তোমাদের মতো মুহাম্মদকে আমরা যদি নবী মেনে নিতাম, কোনো গন্ডগোল হতো না, কোনো ঝগড়া হতো না, কোনো বিবাদ হতো না, মক্কা ছেড়ে তোমরা মদিনায় চলে যেতে না। হে আবু বকর শোনো, যেই খাতার উপরে মুহাম্মাদের সাথে রাসূল থাকবে, ওই জায়গায় আবু জেহেল সই করবে না। আল্লাহু আকবার। সরকারে দো আলম নবী বলেন, আলী হে আলী হেডিংটা মুছে দাও। হেডিং মুছে লেখো, হাযা মা কাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বলা শেষ, হযরত আলী মুহাম্মাদের চোখের দিকে তাকায়া আবার বলে, আলী ওই লাইনটা কেটে দাও। কেটে দিয়ে নিচে লেখো, হাযা মা কাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সাথে কুরাইশদের চুক্তিনামা। এইবার যখন আলীর দিকে তাকায়, সরকারে দো আলম নবী আলীর দিকে তাকায়, আলীর চোখ থেকে ঝড় ঝড় করে রক্তবর্ণ চক্ষু জল পড়ছে। বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত সরকারে দো আলম নবী কি বলেন, সরকার কেন মুহাম্মদ থেকে রাসূলটা বাদ দেবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, আবু বকর কোনো প্রশ্ন করা যাবে না, আজকের এই ময়দানে কোনো প্রশ্ন করো না। আলী তুমি লেখো, হাযা মা কাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী কলম ধরেন, বাম হাতে খাতা, কিন্তু না কলম খাতার উপরে নেয় না। এইবার আলী বলেন, রাসূল আপনি যদি আমার হাতটা কেটে দিতে বলেন কেটে দিব, আমার জীবনটা বের করতে বলেন বের করে দিব, আমার প্রাণ বায়ু নিঃশ্বাস ত্যাগ করতে বলেন ত্যাগ করে দিব। হে সরকার, আপনি যদি বলেন আলী মুহূর্তের মধ্যে পৃথিবী ছেড়ে
ছেড়ে চলে যাও রাজি আছি, আপনি যদি বলেন জায়গা ত্যাগ করে দাও রাজি আছি, আপনি যদি বলেন আপনার হাতটা কেটে দাও রাজি আছি, কিন্তু না না সরকার না, যেই হাত একবার মুহাম্মাদের সাথে রাসূল যুক্ত করেছেন ওই হাত কোনোদিন মুহাম্মদ থেকে রাসূল কাটতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার সোনার ভাইরা, প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরকার দো আলম নবীর সামনে এসে কান্না জড়িত কণ্ঠ বলে, রাসূল আমরা কেমন করে মুহাম্মদ থেকে রাসূলটা কেটে দেই না, না না এটা তো আমার পক্ষেও সম্ভব নয়। ওমর এসে বলেন, সরকার মুহাম্মদ থেকে রাসূল কাটার মতো সাহস আমি আলীর নাই। ওসমান এসে বলে, সরকার মুহাম্মদ থেকে রাসূল শব্দ বাদ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মদ থেকে রাসূল শব্দকে আমরা বাদ দিতে চাই? জোরে বলেন, বাদ দিতে চাই? না না না, মুহাম্মাদের সাথে রাসূল দুনিয়ার কোনো মানুষ লাগায় নাই। আল্লাহ রাসূল বলেন, আলী লুক এট মি, আমার দিকে তাকাও। আলী তাকাইলেন, হে আলী তুমি বলো আমি কি 10 বছরের জন্য রাসূল? আলী বলেন, না। আমি কি 10 দিনের রাসূল? আলী বলেন, না সরকার। আমি কি 10 যুগের রাসূল? না রাসূল না। তাহলে তুমি বলো এই হুদাইবিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময়ের মেয়াদকালে কি আমি রাসূল? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী বলেন, না সরকারের দো আলম নবী না, আপনি আউয়াল ওয়াল আখির। আল্লাহ রাব্বুল আলামিন তা জানা আগে পৃথিবীর জন্মের আগ থেকে নিয়ে পৃথিবী শেষ অবধি পর্যন্ত আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলী তাহলে রাসূল রাখলেই কি আর না রাখলেই কি? এরপরে আলী বলে, না রাসূল না, আমার হাত কোনোদিন মুহাম্মদ থেকে রাসূল কাটতে পারে না। আপনি যদি বিশ্বাস না করেন একবার হুকুম করেন আমার হাত থেকে আমি নিজের তরবারে দিয়া অন্য হাতটা আলাদা করতে পারি। সুবহানাল্লাহ। আবার সোনার ভাইরা, প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, সরকারে দো আলম নবী হযরত আলীর কাছ থেকে খাতাটা নিয়ে নিলেন। আল্লাহু আকবার। মক্কার মধ্যে সবাই জানে মুহাম্মদ মূর্খ, তামাম মক্কার মধ্যে জানে মুহাম্মদ কোনোদিন ইউনিভার্সিটি যায় নাই, মুহাম্মদ কোনো কলেজে পড়ে নাই। না পড়েছে? মুহাম্মদ প্রাইমারিতে গিয়েছে, যায় নাই। এমন ভাবে তাকাচ্ছেন আবু জেহেল ইকরামার দিকে, ইকরাম আবু জেহেলের দিকে, আখনাস আবু জেহেলের দিকে তাকায়। কে নেয় খাতা? মুহাম্মদ নেয়। এইবার লাউডলি হাসছেন, হাসাহাসি শুরু হয়ে গেছে আবু জেহেল, ইকরামা, আখনাস, মুনাফিক গুলো। কারণ কি? কারণ মুহাম্মদ জীবনে লেখাপড়া করে না। আগে লেখা তো দূরের কথা, কলম ভেঙে যাবে, মাগার সাইন হবে। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আসুন এইবার মুহাম্মদ আল আরবি হাতে কাগজ কলমটা নিয়ে নিলেন। আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখনাস, মুনাফিক, উতবা, সাইবা গুলো মুহাম্মাদের দিকে তাকায়া মিটি মিটি করে হাসে। কি জন্য হাসে? আবু জেহেল জানে আমার ভাতিজা কোনোদিন লেখে নাই, লেখাপড়া জানে না। আমার ভাতিজা কোনোদিন প্রাইমারিতে পড়ে নাই, আমার ভাতিজা কোনোদিন কলেজে পড়ে নাই, আমার ভাতিজা কোনোদিন শিক্ষিত হয় নাই, আমার ভাতিজারে এমন কোন রেকর্ড নাই, আমার ভাতিজা কোনোদিন স্কুল তো দূরের কথা বারান্দা পর্যন্ত যায় নাই। এই জন্য আখনাস আবু জেহেলের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, উতবা আবু জেহেলের তাকায় আর মুস্কি মুস্কি হাসে। আজকেই যে মুহাম্মদ মূর্খ তার পরিচয় পাওয়া যাবে। আবু জেহেল এই জন্য মনে মনে কথা সাজায়, আজকে 1400 লোককে বুঝাইতে পারবো এমন একজন নেতার পাশে ঘুরব যেই নেতা স্বাক্ষর পর্যন্ত দেওয়া জানে না। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো আলম নবী আসমানে জিবরাইলকে বলে দেয়, জিবরাইল যাও আমার মুহাম্মাদের কাছে শুনে যাও, আমার মুহাম্মদ নিজের হাতে আজকে স্বাক্ষরিত করবে, হুদাইবিয়ার সনদ চুক্তিতে সম্পাদন করবে। আল্লাহ রাসূল খাতা হাতে নিলেন, ওরা হাসাহাসি করছে। আল্লাহ রাসূল হেডিংটা লিখে দিলেন, হাযা মাকদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার।
কাগজটা ছেড়ে দিলেন, আলীর কাছে গেল। আলী পড়ে না, চোখের জল ফালাইয়া দেয়। মুহাম্মদ থেকে রাসূল কাটার কারণে অন্তরের মধ্যে ব্যথা পেয়েছে আলী। মুহাম্মদ থেকে রাসূল কাটার কারণে আবু বকরের ব্যথিত হয়েছেন। মুহাম্মদ থেকে রাসূল কাটার কারণে ওসমান চুপ হয়ে গেল। মুহাম্মদ থেকে রাসূল কাটার কারণে ওমরের চোখের জল। এই জায়গায় যখন হাজা মা কদ মুহাম্মাদুর রাসূল বাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেছেন, সকল সাহাবী চুপ হয়ে আছে, একজন সাহাবী চুপ হতে পারলেন না। সেই সাহাবী ওমর আল্লাহর রাসূলের সামনে এসে বলে, রাসূল আমি একটা প্রশ্ন করতে চাই। আবু বকর চোখের মধ্যে চোখ দিয়ে বলে, না আনা ওমর না, আজকে কোনো প্রশ্ন করো না। ওমর বলে, না আবু বকর কোনো প্রশ্ন তুমি করো না, উল্টা কথা কোনো বলা যাবে না। হযরত আলী বলে, ওমর না না না, আমার রাসূলের শানে কোনো কথা বলা যাবে না। হযরত ওমর বলে, আলী চুপ হয়ে যাও, আঘাত পেয়েছি বেশি, আমি নবীকে বেশি ভালোবাসি, নবীর জন্য আমি জান দিতে পারি, নবীর জন্য আমি প্রাণ দিতে পারি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরের চোখের দিকে তাকায় বলে, ওমর আল্লাহর রাসূলকে আজকে অপমানিত করো না। হযরত ওমর বলেন, না তুমি হয়তো কষ্ট পাও নাই, এই জন্য তুমি ইমানের বলে এখনো বলিয়ান হতে পারো নাই। ওমর রাসূলের সামনে গিয়ে বলে, সরকার 3-4টা প্রশ্ন করতে চাই। আবু বকর চোখের জল ফালা দিয়ে বলে, ওমর না, আমরা আছি 1400 মানুষ আছে, আবু জেহেল ইকরাম আবু সুফিয়ান আছে। আল্লাহ রাসূল বলে, ওমর এমন ময়দানে কি এমন প্রশ্ন করতে চাও? হযরত ওমরের প্রথম প্রশ্ন হলো, আমরা যে মুহাম্মদকে বিশ্বাস করি, মুহাম্মদ নবী, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি বলেন আপনার উপরে কি কোরআন নাজিল হয় নাকি আপনি বানায়া বানায়া কথা বলেন? আল্লাহ রাসূল বলেন, ওমর আপনার কি মনে হয় আমি কি বানায়া কথা বলে? না রাসূলুল্লাহ, আপনার পাক জবানে বলেন তো দেখি, আল্লাহর রাসূল সত্যি কি কোরআন নাজিল হয় না বানায়া কথা বলে? এইবার আল্লাহ রাসূল বলে, ওমর আমার উপরে কোরআন নাজিল হয়। হে মুহাম্মদ আপনি বলুন, আমরা যে মুহাম্মদকে বিশ্বাস করি, কালিমা পড়েছি, আপনার হাতের উপরে হাত রাখলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ। আর যারা পড়ে নাই তারা কি জাহান্নামে? জি ওমর, তারা জাহান্নামে। হে রাসূল আপনি বলেন, আপনি বলেন, আপনি যে স্বপ্নের কথা বলেছেন আমরা সকলেই উমরা পালন করার জন্য যাব, এটা কি সত্যি স্বপ্ন ছিল না আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য? মক্কা ছেড়ে মদিনায় 6 বছর অতিবাহিত হয়েছি, অন্তরটা ফেটে ফেটে ডুকরে ডুকরে কান্না করে। সরকারে দো আলম নবী বলেন, আবু বকর শুনুন শুনুন শুনুন, 1400 সাহাবীদের কাছ করে মেসেজটা দিতে চাই। হে সাহাবীরা তোমরা বলো 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 বলো, আমার স্বপ্ন কি এবছরই সত্য হবে কিনা? ওমর কোনো কথা বলে না। আল্লাহ রাসূলের স্বপ্ন দেখেন সত্য, কিন্তু মেসেজ তো দেয় নাই স্বপ্ন এবছর সত্য হবে, এই বছর আমরা পালন করতে পারবো। আর কোনো কথা নয়, কোনো কথা নয়। ওমর বলে, আবু বকর আমি বিশ্বাস করি না। ওসমান বলে, আবু বকর আমি বিশ্বাস করি না। ওমর বলে, হে আলী, আমি ওমরের বিশ্বাস হয় না, আমার রাসূল কেন মেনে নিলেন এই পয়েন্টগুলো? আজকের ময়দানে আমার সরকারের দো আলম নবী যদি যুদ্ধের জন্য আহ্বান করতো, 1400 সকল সাহাবী মক্কার উপরে আক্রমণ করে মক্কাকে বিজয় করে নিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলে, আলী শোনো, ওসমান শোনো, ওমর শুনে নাও শুনে নাও শুনে নাও, যুদ্ধের কোনো দরকার নাই, দরকার নাই। এই 10টা পয়েন্ট শেষ হয়ে গেল। এইবার আবু জেহেল বলে, মুহাম্মদ শুনে নাও শুনে নাও, এবছর উমরা করতে পারবে না, আগামী বছর উমরা করতে হবে, চলে যাও। আল্লাহ রাসূল সহ রাগে ক্রোধান্বিত হয়ে ওমর, ওসমান, আলী সহ 1400 সাহাবী যেই উটনীগুলো জবেহের জন্য নিয়ে আসছিলেন হুদায়বিয়ার জায়গায় রাগ করে তারা কুরবানি করে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী 1400 সাহাবী নিয়ে হুদায়বিয়ার সন্ধি লেখার পর যখন মদিনার প্রাণে রওনা হয়ে যায়, আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে আমার নবী,
আপনি সকল সাহাবীদেরকে সান্ত্বনা দেন। আজকে যেই জায়গায় ওমরের মন নষ্ট হয়েছে, আবু বকর কষ্ট পেয়েছে, ওমর কষ্ট পায়, ওসমান কষ্ট পায়, আলী কষ্ট পায়, হে রাসূল আপনার সাহাবীরা কষ্ট পায়, আমি আল্লাহ আসমানে কষ্ট পাই। বলুন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি আল্লাহ মেসেজ দিলাম, হে আমার দোস্ত আবু বকরকে বলে দেন আমার সাহাবী এবং রাসূল একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। আবু বকর রাসূলের সাথে বন্ধু, ওমর রাসূলের সাথে বন্ধু, ইকরামা রাসূলের সাথে বন্ধু, 1400 সাহাবী রাসূলের প্রাণে বন্ধু, কিন্তু আবু জেহেলের জন্য চরম শত্রু হয়ে যায়। আল্লাহু আকবার। আমার সোনার ভাই, প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, এই জায়গা থেকে যখন পিছনে মদিনার দিকে রওনা হয়, মদিনার মানুষের দিল নরম, মদিনার মানুষের আত্মা নরম। বলেন সুবহানাল্লাহ।